আগামী 5 বছরের মধ্যে কনভেনশনাল প্রিন্টিং কমপ্লিটলি মুভ টু ডিজিটাল প্রিন্টিং সিস্টেম। সেই সাথে সাথে আমরা যে জিনিসটি করেছি, আমাদের একটা সাবসিডি দিয়ে আমরা ডিজিটাল ইঙ্ক প্রোডাকশন করছি আন্ডার দ্য নেম অফ রোসা। আবেদ টেক্সটাইল হচ্ছে একটি টেক্সটাইল কম্পোজিট ইউনিট। এখানে আমরা ফ্যাব্রিক প্রোডাকশন থেকে নিয়ে শুরু করে প্রসেসিং, ডাইং, প্রিন্টিং করে থাকি। আউট অফ দ্যাট আমরা এই প্রতিষ্ঠানের বাইরে রিসেন্টলি আমরা যে ডেভেলপমেন্টটা করেছি সেটি হচ্ছে যে ডিজিটাল ইঙ্ক প্রোডাকশন। আপনি জানেন বাংলাদেশে এবং পৃথিবীতে এই মুহূর্তে টেক্সটাইল প্রিন্টিং এ ডিজিটাল প্রিন্টিং একটি ট্রেন্ড চলছে। আবেদ টেক্সটাইল ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ডিজিটাল প্রিন্টিং ফ্যাক্টরি ইন বাংলাদেশ, হ্যাভিং ক্যাপাসিটি অফ 100,000 মিটার পার ডে অফ ডিজিটাল প্রিন্টিং ক্যাপাসিটি। সেই সাথে সাথে আমরা যে জিনিসটি করেছি সেটি হচ্ছে যে আমাদের একটা সাবসিডি দিয়ে আমরা ডিজিটাল ইঙ্ক প্রোডাকশন করছি আন্ডার দ্য নেম অফ রোসা। ওখানে আমরা টেক্সটাইল ডিজিটাল প্রিন্টিং এ যে ইঙ্কটা ব্যবহৃত হয় সেটা আমরা এখানে বাংলাদেশে উইথ চাইনিজ টেকনোলজি, উইথ চাইনিজ জয়েন্ট ভেঞ্চার আমরা এটা এখানে প্রোডাকশন করছি। সেটা আমরা নিজেরাও ব্যবহার করছি আবেদ টেক্সটাইল, এবং আমরা লোকাল মার্কেটে ব্যবহারকারী আছেন তাদের কাছেও বিক্রি করছি। দ্যাট ওয়াজ আওয়ার ডেভেলপমেন্ট ইন পাস্ট ফিউ ইয়ার্স. Now recently in this year we have launched another very attractive things which is machine manufacturing here in Bangladesh. আমরা এখন ডিজিটাল প্রিন্টিং মেশিনটাই বাংলাদেশে বানাবো এই মর্মে আমরা চাইনিজ একটি কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চার করেছি। ইতিমধ্যে আমাদের ফ্যাক্টরি প্রোডাকশন কাজ চলছে। আমরা এখনো চায়না থেকে মেশিন আমদানি করছি, আমদানি করে লোকাল মার্কেটে সরবরাহ করার চেষ্টা করছি। আশা করছি উইদিন এ ইয়ার অফ টাইম আমরা বাংলাদেশে ডিজিটাল প্রিন্টিং মেশিন প্রস্তুত করব। সেটা একটা মাইল ফলক হয়ে দাঁড়াবে বাংলাদেশের জন্য, এবং আমরা আশা করছি যে আমাদের এই যে মেশিন ফ্যাক্টরিটা এখানে আমরা বানাবো ডিজিটাল প্রিন্টিং মেশিন, আমরা শুধুমাত্র বাংলাদেশ মার্কেটে নয়, এখান থেকে আমরা অন্যান্য দেশে এক্সপোর্ট করবো। আপনারা জানেন যে ইউএস চায়নার একটা টেরিফ ওয়ার চলছে, চায়নার সাথে ইন্ডিয়ার কিছু প্রবলেম আছে। তো এই যে কনফ্লিক্টিং কান্ট্রিগুলো আছে, আমরা চেষ্টা করব সেই কান্ট্রিগুলোকে বাংলাদেশ থেকে সার্ভ করতে, যাতে করে আমরা একটা গ্লোবাল প্লেয়ার হিসেবে আগামী দিনে আত্মপ্রকাশ করতে পারি। আশা করছি ইনশাআল্লাহ আগামী বছরের শেষ নাগাদ আমরা আমাদের বাংলাদেশে প্রস্তুতকৃত প্রথম ডিজিটাল প্রিন্টিং মেশিন বাজারে নিয়ে আসতে পারবো। অ্যাকচুয়ালি আপনারা জানেন যে শুধুমাত্র টেক্সটাইল প্রিন্টিংই নয়, প্রত্যেকটি পণ্যের যেই প্রিন্টিং সেগমেন্ট আছে সেখানে একটা ম্যাসিভ পরিবর্তন এসছে। টেক্সটাইল সেক্টরও এর বাইরে যায়নি। তো আমরা একসময় টেক্সটাইল প্রিন্টিংয়ে ফ্ল্যাটবেড প্রিন্টিং, রোটারি প্রিন্টিং, হ্যান্ড প্রিন্টিং অথবা ওভাল প্রিন্টিং দিয়ে আমাদের প্রিন্টিং এর সমস্যার সমাধান করে থাকতাম, কিন্তু ডিজিটাল প্রিন্টিং আমাদের জন্য একটা দিগন্ত উন্মোচন করে দিয়েছে। এখন ডিজিটাল প্রিন্টিং আমরা আগেও বলেছি, এখনো বলছি, সেটা হচ্ছে যে ডিজিটাল প্রিন্টিং ইজ মোর কস্ট এফেক্টিভ অ্যান্ড এফিশিয়েন্ট অ্যান্ড এনভায়রনমেন্টালি সাস্টেনেবল। কার্বন ফুটপ্রিন্টের কথা যদি বলেন, সেখানেও ডিজিটাল প্রিন্টিংয়ের কার্বন নিঃসরণের সংখ্যা কনভেনশনাল প্রিন্টিংয়ের থেকে কম। তো সেই বাস্তবতায় আমি মনে করি যে পিপল আর গ্রাজুয়ালি অ্যাকসেপ্টিং ডিজিটাল প্রিন্টিং সিস্টেম ইন টেক্সটাইল সেগমেন্ট। তো আমার মনে হয় যে আগামী দিনে, এখন আমরা বিগত 2 বছর আগে বলেছিলাম যে আমরা 2 বছরে আমরা হয়তো প্রিন্টিং সেগমেন্টের 50% আমরা ক্যাপচার করবো ডিজিটাল প্রিন্টিংয়ের মধ্যে। আমার মনে হচ্ছে দ্য গ্রোথ ইজ ইভেন ফাস্টার। আশা করছি আগামী 5 বছরের মধ্যে কনভেনশনাল প্রিন্টিং কমপ্লিটলি মুভ টু ডিজিটাল প্রিন্টিং সিস্টেম। মার্কেট চ্যালেঞ্জেস তো সবসময় ছিল, এখনো আছে, আগামী দিনেও থাকবে, কিন্তু বর্তমান বাস্তবতায় আমরা একটা সিরিয়াস মার্কেট চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে যেটা আমরা বলেছি যে মানে কান্ট্রি টু কান্ট্রি কনফ্লিক্ট। এই যে কনফ্লিক্ট ইকোনমি, এটা আমাদের জন্য একটা বড় একটি এবং নতুন সমস্যা হিসেবে দাঁড়িয়েছে আমাদের সামনে। তাছাড়া আমাদের এলডিসি গ্রাজুয়েশনের একটি প্রশ্ন রয়েছে। তো সেই বাস্তবতা আমরা আসলে কতটুকু প্রস্তুত সে ব্যাপারে কিন্তু একটা অনেক বড় প্রশ্নবোধক চিহ্ন রয়ে গেছে। তো আমরা আশা করছি যে সেই চ্যালেঞ্জেসগুলো আমরা মোকাবেলা করে সামনে এগিয়ে যাব, বাট সেক্ষেত্রে সম্মিলিত উদ্যোগের একটি প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। সরকার, এন্টারপ্রেনার এবং বায়ার সবাইকে একটা প্ল্যাটফর্মে এসে কিন্তু এই জিনিসটাকে মোকাবেলা করতে হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা আশা করছি যে আগামী দিনের এই চ্যালেঞ্জগুলো আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করব। সেই ক্ষেত্রে সরকারি নানান ধরনের প্রণোদনা, সহযোগিতা আমরা আশা করছি। চ্যালেঞ্জেস ইন টার্মস অফ ডিজিটাল প্রিন্টিং, সেটা আমরা যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে মানে নতুন জিনিস অ্যাডপ্ট করার ক্ষেত্রে সকলেরই এক ধরনের একটা রেজিস্ট্যান্স থাকে। সেই রেজিস্ট্যান্সটা আমি মনে করি যে বিগত বছরগুলিতে আমরা পার করে ফেলেছি। মানুষ এখন জানে যে ডিজিটাল প্রিন্টিংয়ের সুবিধাটা কি, সেজন্য অতি দ্রুতই মানুষ কনভেনশনাল প্রিন্টিং থেকে ডিজিটাল প্রিন্টিংয়ের দিকে সুইচ করছে। আমি সেখানে খুব বড় একটি সমস্যা দেখি না, বাট এখানে ইনভেস্টমেন্ট একটি হচ্ছে বড় অন্তরায়।
যেহেতু আপনি জানেন বাংলাদেশের বাস্তবতা এখন ব্যাংক থেকে ফাইন্যান্স পাওয়াটা একটা জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই প্রবলেমটা যদি ওভারকাম করা যায় তাহলে আমি মনে করি এখানে একটা রেভলিউশনারি পরিবর্তন আসা সম্ভব। এবং বিভিন্ন দেশে পৃথিবীর অন্যান্য দেশে সাস্টেনেবল সিস্টেম অথবা সাস্টেনেবল প্রসেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে সরকার কিন্তু নানান ধরনের সুযোগ সুবিধা অথবা সঙ্গ দিয়ে থাকে। আমরা মনে করি এই ডিজিটাল প্রিন্টিং সেক্টরটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর ফর দ্য সাস্টেনেবিলিটি পয়েন্ট অফ ভিউ। সো গভর্নমেন্টের উচিত এই ধরনের পার্টিকুলার স্পেসিফিক এনভায়রনমেন্টাল সেভিংস প্রসেসকে প্রণোদিত করা বিভিন্নভাবে পলিসি মেকিংয়ের মাধ্যমে। বেসিক্যালি আমি মনে করি যে প্রিন্টিং কোয়ালিটি শুড বি ফার্স্ট ক্রাইটেরিয়া টু কনসিডার। এখানে দেখা উচিত যে কোন প্রযুক্তিতে আমি প্রিন্ট করলে পরে কোন প্রিন্ট হেডটা আমার ফেব্রিকের জন্য মোর সুইটেবল, এই জিনিসটা দেখা উচিত। ইঙ্ক কনজামশন ইজ ওয়ান অফ দ্য পার্ট, যেখানে আমাকে দেখতে হবে যে আমার ইঙ্ক কনজামশন কী হচ্ছে, আমার প্রিন্টিং গামেটটা আমাদের কত বড়, কত ডিপিআইতে আমার প্রিন্ট করা উচিত। অ্যান্ড স্পেশালি আমাকে এটা বুঝতে হবে যে আমি হোয়াট আই এম গোয়িং টু প্রিন্ট। আমি কি কটন প্রিন্ট করতে যাচ্ছি, আমি কি সিনথেটিক প্রিন্ট করতে যাচ্ছি, আমি না কি প্রিন্ট করতে যাচ্ছি। সো কনসিডারিং অল দিস ইউ নিড টু সিলেক্ট দ্য মেশিন অ্যান্ড দ্য টেকনোলজি।